আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ওষুধ কোম্পানিতে চাকরি করেন ওনাকে আমরা সন্দিগ্ধ হিসেবে গ্রেপ্তার করি এবং আমরা ওনার মাধ্যমে জানতে পারি যিনি গেছেন ওনার যে আইডি কার্ড পেয়েছি, মোবাইল নাম্বার পেয়েছি করে জানতে পারি ওনার যে যিনি মারা গেছেন ওনার নাম এরশাদ আলী, বাড়ি কুষ্টিয়া মিরপুরে। উনিও একই কোম্পানিতে এসআর হিসেবে কাজ করতেন। আমরা সন্দিগ্ধ আশিক বিল্লাহ সুমনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওষুধ বিক্রয়ের সূত্র ধরে তাদের পূর্ব শত্রুতা ছিল, মনোমালিন্য ছিল। গতকাল একটা ওষুধ একই কোম্পানির একটি ওষুধ একজনের একটা ফার্মেসির নামে ইনভয়েস হয়ে উনি আরেক অন্য বদরখালীর দুইটা ফার্মেসিতে এই ওষুধগুলো বিক্রি করে, যেটা কোম্পানির নীতিমালায় বৈধ না। সেই বিষয়টা এসআর যিনি ভিকটিম এরশাদ আলী জানার কারণে ওনাকে যখন অবগত করে কোম্পানিকে জানিয়ে দিবে, তখন দুজনের মধ্যে ফোনে বাকবিতণ্ডা হয় এই বিষয়টা মিটমাট করার জন্য। এবং উনি যে ইনভয়েসের যে টাকা 19,230 টাকা, এই টাকাটা দেওয়ার কথা বলে কৌশলে ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নিয়ে আসার পর কৌশলে ওনাকে যে অক্সিজেন রুম ছিল রুমের পাশে একটা অন্ধকার জায়গায় নিয়ে যায়। উনি এই নিয়ে যাওয়াটা ওনার পূর্ব পরিকল্পিত ছিল, কারণ উনি যে অভিযুক্ত উনি 9টার সময় একটা আমাদের মার্কেট থেকে চকরিয়ার ওখানে মসজিদ মার্কেটের সামনে থেকে ফুটপাথ থেকে একটা ছুরি কিনে 50 টাকা দামের সেই ধারালো ছুরি সহ ওখানে নিয়ে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার এই ছুরি বের করে তার গলায় পোস্ট মারে। তখন সেই আকস্মিকতায় তখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার দূরে 15 ফুট আনুমানিক 15 ফুট ঘাসের মধ্যে সে পড়ে যায়। সে পিছন থেকে দৌড়ে গিয়ে তার বুকের উপর উঠে তার গলায় ছুরি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে এবং তার কাঁধে থাকা ব্যাগটা নিয়ে পালিয়ে গিয়ে সেই একটা পাশে ওয়াল টপকিয়ে সে দৌড়ে গিয়ে তার বাসায় যায়। তার রক্তমাখা জামা কাপড় সে বাসায় চেঞ্জ করে সে আবার পুনরায় তার রেখে যাওয়া মোটরসাইকেলের জন্য আসে। তখন আমরা যে তার আগে তথ্য পেয়েছিলাম, ওখানে সেই তথ্যের ভিত্তিতে আমরা সন্দিগ্ধভাবে তাকে গ্রেপ্তার করার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। নিবিড় জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে আমাদেরকে যদিও প্রথমে অস্বীকার করেছিল, পরে যখন সিসি ক্যামেরার ফুটেজ সহ আমাদের যে তথ্যপত্রগুলো আমরা যখন তার সাথে তার বক্তব্যের সাথে ক্রস ম্যাচ করি, সেই এক পর্যায়ে সেই আমাদের ব্যাকগ্রাউন্ড করে সেই তার এই ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে। সে জানায় সেই ওষুধ বিক্রয় নিয়ে তার যে মনোমালিন্য, এই মনোমালিন্যের সূত্র ধরে সে করে সেই অনুযায়ী একটা ছুরি কিনে তাকে এখানে কৌশলে নিয়ে আসে। টাকা দেওয়ার কথা বলে সে তাকে কৌশলে আড়ালে নিয়ে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে এই গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং সেটা নিশ্চিত করে সে পালিয়ে যায়। এরপর আমরা পিইউ থেকে ব্যাগ এবং যে তার কাছে নগদ টাকা, সেই টাকাগুলো আমরা উদ্ধার করি এবং সে মূল্যে জব্দ করি। এবং এই বিষয়ে লাশ এখন ময়নাতদন্তের জন্য আছেন এবং ভিকটিমের যে পরিবার ওনারা আসলে এবং মামলা দিলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে। যিনি মারা গেছেন উনি ছিলেন এসআর, আর যিনি অ্যাকিউজড গ্রেপ্তার হয়েছেন আশিক বিল্লাহ সুমন, উনি ছিলেন মেডিকেল প্রমোশন অফিসার। উনি আল-রাজির নামে ইনভয়েস করে এগুলো বদরখালী দুইটা ফার্মেসিটিতে এই আল-রাজির ওষুধগুলো ওখানে নিয়ে বিক্রি করে, যেটা তাদের নীতিমালা অনুযায়ী বৈধ না। সদর চকরিয়ায় পৌরসভায়। না, কোম্পানির প্রতিনিধি ছিলেন আমাদের সাথে কালকে, দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সারা রাত ছিলেন আমাদের সাথে। ওনারা অপেক্ষা করতেছেন যে ভিকটিম তার কাছে, আমরা সেই জন্য অপেক্ষা করছি। পর্যন্ত আর কোনো
কারণ আমরা অনুসন্ধানে পাই নাই, যেহেতু বিষয়টা তদন্তাধীন। আমরা অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখছি, আর এর বাইরেও কোনো ঘটনা এখানে জড়িত আছে কিনা তাদের দুজনের মধ্যে। ধন্যবাদ। এই একজনকে আমরা সন্দেহ করছি। আমাদের সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী আমাদের যেটা জিজ্ঞাসাবাদে যে গ্রেপ্তারকৃত আসামি করছে, সে একাই ছিল এবং সে একাই করছে। এটা না, আমরা আমাদের কাছে একেবারে ঘটনার যে যেখানে ঘটনা ঘটছে এই ঘটনা ছিল, এবং এগুলো তাকে যে প্রথম যে ছুরি মারার যে বিষয়টা, সেটা যদি আড়ালে হয়, পরবর্তী যে ঘটনাটা এবং ওই আড়ালে যাওয়ার আগের মুহূর্ত আমাদের সিসি ক্যামেরার আওতায় ছিল, এবং এরপরে যেখানে আমাদের সিসি ক্যামেরার আওতায় ছিল, যার কারণে এই দুজনকে ছাড়া আর কেউকে আমরা দেখি নাই। এবং এটা যে কৌশলে নিয়ে গেছে, জোর করে নিয়ে যায় নাই, কারণ দুজনে খুব স্বাভাবিকভাবে হেঁটে ওই জায়গায় গেছে এবং তাকে কৌশলে নিয়ে যাওয়া হয়েছে। কৌশলে হত্যা করা হয়েছে। জি জি, মানে পূর্ব ঘটনা জেতরে এই যেটা যে দুজনের মধ্যে বাকবিতণ্ডা, মনোমালিন্য। যেহেতু আপনি বুঝবেন, যেহেতু একটা হত্যাকাণ্ড ঘটনার যে মূল আলামত সেই ছুরিটা সে 1 ঘন্টা আগে আপনার এখানে একটা মার্কেট থেকে, যেহেতু সেই হত্যা করার জন্য ছুরি কিনছে, সেই এটা আমরা বলতেই পারি যে চুরি কিনছে বলে কি সে স্বীকার করছে এটা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছে। আজকে সকালে উনি দোকান থেকে দেখেছেন যে এই ফুটপাত থেকে ওই দোকান এইটা তো ঠিক আছে, বিশেষ করে যেটা আমার জমগড়ে হত্যাকাণ্ড হলো, যে ওনার কথাটা আসামিতে চিহ্নিত, উনি একজন পাগল ছিলেন আগে, একজন সাবেক সার্জেন্ট। উনি তো হত্যাকাণ্ড করেছে যে উনি এবং স্বীকৃত এলাকাবাসী জানে, এবং উনিও কথাটা ইতিমধ্যে মিডিয়াতে আসছে ওনার অস্ত্র সহ। এখন উনি কিভাবে মানববন্ধন করলো ঘটনা ঘটানোর পর, সেই এলাকাবাসী নিয়ে সে নেতৃত্ব দিল, যিনি মারা গেছেন তার বিরুদ্ধে কিভাবে সে মানববন্ধন, উনি তো এলাকায় কোনো জায়গায় হচ্ছে তাকে এগুলো কাউকে গ্রেপ্তার হয়নি। আমাদের কাছে যে একটা মারা গেছেন, উনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এই বিষয়ে যদি আমাদের কাছে লিখিত মামলাটা দেওয়া হয় নাই, আমরাও যখন আমরা ঘটনা এবং চকরিয়া হাসপাতালে এরকম পিলারকে কেন্দ্র করে মামলা হয়েছে। খুবই গুরুতর আহত চট্টগ্রাম দিতে বলে, এবং আমরা মামলা সিডিআর নিচ্ছে আমাদের এসএম মেহেদি, এটা আইও সিডিআর গুলোতে না না একটা মার্ডার মামলা, এটা যেভাবে হোক একটা মার্ডারের ঘটনা ঘটছে, নতুন অফিসার ইনচার্জ আসছে,
না ভাইজান, আপনার কথাটা যৌক্তিক বললাম। বিষয়টা আমাদের একটু সময় দেন, আমি জিনিসটা দেখে আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা রেজাল্ট আমি না, আমি আপনার সাথে একমত হওয়া, এরকম হওয়া উচিত না। আপনার সাথে আমরা একমত, এরকম হওয়া উচিত না। একটা হত্যাকাণ্ড, সে তার অবশ্যই তার বিচার পাওয়ার অধিকার আছে, এটা এরকম হওয়া উচিত ছিল না। তারপর যেহেতু আমাদের সিনিয়র স্যাররা আছেন, আমরা জিনিসটা জানলাম, ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা আমরা নিব। আচ্ছা হ্যাঁ বলুন না সিএনজি চালককে যেটা হত্যা করা হয়েছে, জোরে বলুন ওই বিষয়টা ছিল তাকে চুল সন্দেহে তাকে গণপিটুনিতে সে মারা গেছে। তো এই ব্যাপারে যখন তারা অভিযোগ দিচ্ছে, অভিযোগের ভিত্তিতে আমাদের মামলা নেওয়া হয়েছে এবং 3 জন আসামি গতকাল গ্রেপ্তার করা হয়েছে। 3 জন আসামি গতকাল গ্রেপ্তার হয়েছে।